আসসালামু আলাইকুম। জব সেকার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম সবাইকে। আমরা যে 10.1-এর দ্বিপদী বিস্তৃতির যে ম্যাথগুলো আছে আমরা এই চ্যাপ্টার থেকে শুরু করব। তো আমাদের প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের উদাহরণ এবং যতগুলো সূত্র আছে সবগুলো আমরা খুব সুন্দর মতো করে শেষ করছিলাম, একই সাথে কাজের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও দেখছিলাম। তো এখানে আমাদের অধ্যায়ের যে 6টা অঙ্ক আছে এই 6টা অঙ্কের সমাধান দেখব আমরা এই পর্বে। আমাদের প্রথম যে অঙ্কটা আছে এখানে আমাদের প্রথম অঙ্কে আছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে, অর্থাৎ আমরা চাইলে এখানে প্যাসকেলের ত্রিভুজও ব্যবহার করতে পারি অথবা দ্বিপদী বিস্তৃতির যে সূত্র আছে আমরা সেটাও অ্যাপ্লাই করতে পারি। এইটা অ্যাপ্লাই করার পরে আমরা প্রথমে 1+y⁵ বিস্তৃতি নির্ণয় করতে হবে এবং উক্ত বিস্তৃতির সাহায্যে আমাদের 1−y⁵ এবং 1+y⁵ বিস্তৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ হচ্ছে আমাদের প্রথমে এটার জন্য যে সূত্রটা আসবে সেই সূত্রটা নিয়ে ওয়ের জায়গায় একবার আমাদের -y বসাতে হবে এবং আরেকবার ওয়ের জায়গায় +2x বসাতে হবে। তো আমরা শুরু করে ফেলি আমাদের সমাধান পর্ব। দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী দেখতে যাই। এখন হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতি যেটা আছে সূত্র সেটার সাহায্যে দেখব। তো আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র যদি আমরা একটা ভালো মতো খেয়াল করি তাহলে প্রত্যেকটা সূচক চেঞ্জ হলেও আমাদের অঙ্কের নিয়ম কিন্তু একই থাকবে, যেটা আমরা উদাহরণেও করছি সেই একইভাবে। তো আমি এখানে যদি দেখি যে এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার আছে কত, 5। তো 5 থেকে আমাদের শুরু করে আমাদের 0 থেকে শুরু করে 5 পর্যন্ত লিখতে হবে। তো আমাদের সূচক যত থাকবে আমাদের পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। তাহলে এখানে যেহেতু ঘাত আছে 5টা, তাই আমাদের এখানে পদ সংখ্যা হবে 6টা। তো এই ভাঙানোর নিয়মটা অবশ্যই আমরা যারা আগের ক্লাস দেখছি তাদের মনে আসে, আর যারা নতুন দেখতেছি আমি তাদের জন্য আরেকবার একটু বিস্তৃত করে দেই যে আমাদের যদি 6টা হয় তাহলে আমরা প্রথমে 5 লিখব 50, হ্যাঁ। তারপরেরটা আমাদের কত হবে 51। আমি শুধুমাত্র সূচকটাকে বিস্তৃত করতেছি, বাকি অংশ পরে আসতেছি। তারপরটা কত হবে 51, তারপরটা 52। আমরা এইভাবে কত পর্যন্ত যাব 5 পর্যন্ত, কারণ 0 থেকে শুরু করে 5 পর্যন্ত গেলে দেখেন আমরা টোটাল 6টা পদ পাচ্ছি। এরপরে পরবর্তীতে আমাদের যে কাজটা থাকবে এখানে যেটা থাকবে ওটার পাওয়ার এখানে যেটা হবে সেটা হবে। তাহলে এখানে 0 আছে y⁴, তাহলে এই যেখানে 1 আছে নিচে তাহলে y⁴1, তাহলে এখানে আমাদের কত হবে y⁴2। এভাবে কত পর্যন্ত যাবে y⁵ পর্যন্ত যাবে। এখন আমরা শিখব এই যে মানগুলো বসানোর পরে আমাদের যে 50, 51, 52 এটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি, আর একটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সমাধান করতে পারি। তো আমরা প্রথমে ক্যালকুলেটর ছাড়াটা দেখব। তো সেটার জন্য আমরা প্রথমে এটা নেব, হ্যাঁ। আমরা 5-4 দিয়ে স্টার্ট করি। তো এগুলোর নিয়ম, আমরা যদি 5-4 নেই তাহলে আমাদের যে কাজটা করতে হবে উপরে যেটা থাকবে সেখান থেকে পর শুরু করে এখানে যে সংখ্যাটা থাকবে ততগুলো সংখ্যা নিতে হবে বড় থেকে ছোটোর দিকে। তাহলে প্রথমে 5 গুণ, এবং প্রত্যেকটার মধ্যেই সম্পর্ক হবে গুণ। প্রথমে 5, তারপরে 3, 4, 2। তাহলে দেখেন আমাদের এখন বড় থেকে ছোটোর দিকে আমাদের অলরেডি 4টা সংখ্যা হয়ে গেছে, এবং নিচে যেটা থাকবে সেটার কাজ হচ্ছে আমাদের ছোট থেকে বড়র দিকে যেতে হবে, অর্থাৎ হচ্ছে আমরা উল্টা যাব। এখন আমাদের কাজ হচ্ছে এটা কাটাকাটি করা। তো আমাদের আসলে 5-4 মান তাহলে কত আসলো, আমাদের 5-4 মান আসলো এখানে 5, কারণ এগুলো কেটে গেছে। তাহলে 5-4 = 5। তো আমরা এখন এটা মিলাই নেই যে 5-4 = যে এইটা ক্যালকুলেশন করছে এখানে 5। তাহলে 5-5 ক্ষেত্রে কি আসবে, তাহলে আমরা যদি 5-5 নেই তাহলে আমাদের কাজ কি যে 5 থেকে শুরু করে পরপর 5টা অক্ষর যাব। তাহলে 5, 4, তারপরে 3, 2, 1, সবগুলোর মধ্যে গুণ সম্পর্ক আবার 1 থেকে 5 পর্যন্ত, তাহলে সবগুলো কেটে যায়। তাহলে এখানে 5-5 জন্য আমরা কত পাবো 1 আর y⁵। একইভাবে আমরা যদি 5-3 জন্য বের করি তো আমাদের কাজ কি যে 5 এরপরে আমাদের কয়টা সংখ্যা যাবে 3টা, তাহলে এরপরে আছে 4, এরপরে 3, আর এখানে যেহেতু 3 আমাদের ছোট থেকে বড়র দিকে 3টা যাবে। তাহলে এই 3 কাটলো, আর এটা কাটলে 2। তাহলে এখানে আমাদের 5-3 জন্য মান আসে কত 10। দেখেন 5-3 জন্য আমাদের 10। তাহলে 5-2 এর জন্য একইভাবে, তাহলে উপরে 2টা আর নিচে 2টা কাটাকাটি করলে এখানে থেকে 2, তাহলে 5-2 এর জন্য আমাদের মান আসে 2। তাহলে 5-2 এখানে দেখেন 10। এরপরে 5-1,
5 1 5 হবে আর 5 0 1। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এটা মনে রাখবেন, n0 মান কত, n0 মান 1, অর্থাৎ উপরে যাই কিছু থাকুক তার নিচে যদি 0 থাকে তাহলে সেটার মান আমাদের 1 হবে। আর আমাদের এখানে 3টা সূত্র অনুযায়ী আপনি 3টা করতে পারবেন, প্রথম 2টা এবং শেষেরটা। আর পরেরটা এন এর মান, অর্থাৎ উপরে যে মান আছে নিচে যদি একই মান থাকে সেটার মান অন হবে। আর একটা হচ্ছে এন অনের মান, অর্থাৎ উপরে যে কোনো একটা মান আছে নিচে যদি অন থাকে তাহলে সেটার মান এন হবে। এখন আমরা যাই যে n0 অর্থাৎ 5 0 মান আমি বললাম অন হবে, আর এন এর মান অর্থাৎ 5 5 উপরে এবং নিচে যদি একই থাকে তাহলে এন এর মান অন হবে। আর বলছি কি এন অনের মান এন হবে, অর্থাৎ উপরে যে কোনো একটা সংখ্যা আছে নিচে অন আছে, সেই ক্ষেত্রে উপরের সংখ্যাটাই হবে। তো আশা করি এইটুকু ক্যালকুলেশনে আর কারোর সমস্যা নাই। এরপরে আমাদের পরবর্তীতে একই কাজ করছে যে আগেরটার মতো এটা বের করে নেওয়ার পরে জাস্ট ওয়ের জায়গায় প্রথমটার ক্ষেত্রে মাইনাস ওয়াই বসাবো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যেখানে যেখানে ওয়াই আছে সেইখানে আমরা এখান থেকে হচ্ছে 2x বসাবো। কি বসাবো? 2x বসাবো। বসে আমরা ক্যালকুলেশন করে ফেলবো এটা 2x এর জন্য। এরপরে আমরা 2 দাগের অঙ্কে চলে যাব। এরপর আমরা যেহেতু প্রথমটা একটু ইলাবোরেট করে করছি অনেকটা টাইম নিয়ে, পরবর্তীতে আমরা একটু ফাস্ট যাব যাতে করে আমরা একই জিনিস আমরা রিপিট করব না। তো আমরা এখানে দেখব যে আমাদের 2 নাম্বার কোশ্চেন বলছে কি এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ হচ্ছে ছোট থেকে বড়র দিকে যাও। তার মানে প্রথমে এটা এক্সের মান 1 0 0 1 2 3 4 5 এভাবে যেতে বলছে। এবং এখানে আমাদের বিস্তৃত করতে বলছে কাকে? 1 + 4x টু দি পাওয়ার 6কে আর 1 - 3x টু দি পাওয়ার 7কে। তাহলে আমরা 4x এর জন্য আমরা এটা যে কোনোভাবেই করতে পারি। আমরা চাইলে প্যাসকেলের সূত্র ব্যবহার করতে পারি অথবা আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের এখানে বলে দিচ্ছে যে আমাদের 6 পর্যন্ত যাওয়া লাগবে না, আমাদের কত পর্যন্ত ভাঙাতে হবে? 4 পদ পর্যন্ত ভাঙাতে হবে। তো 4 পদ পর্যন্ত ভাঙানোর জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজও ব্যবহার করতে পারি অথবা আমরা বললাম দ্বিপদী বিস্তৃতিও ব্যবহার করতে পারি। এখানে ত্রিভুজ ব্যবহার করছে, তো আমার মনে হয় যে আমরা ত্রিভুজের থেকে বেশি সুবিধা হয় যে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি। তো আমাদের 4 পদের জন্য তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের কি হবে? 6 0 এখানে 4x টু দি পাওয়ার 0, তারপরেরটা হবে কি 6 1, তাহলে একটা পদ হলো। পদ কি? কোনো একটা রাশিকে যোগ বিয়োগ আকারে যতগুলো ক্ষুদ্র অংশে ভাঙা যায় সেটাই হচ্ছে তার পদ সংখ্যা। তাহলে 6 0 4x টু দি পাওয়ার 0, তারপরেরটা আমাদের কত হবে? 6 1, তারপরেরটা 4x টু দি পাওয়ার 1। তাহলে আমাদের 2টা পদ হলো, তাহলে 4 এখানে আমরা 6 2 নেব। এরপরে আমাদের কত হবে? 4x টু দি পাওয়ার 2 প্লাস এরপরে আমরা কত নেব? যে এখানে 6 3 নেব আর 4x টু দি পাওয়ার 3। আমরা কেন 3 পর্যন্ত লিখলাম, এরপরে আর কেন লিখব না? কারণ আমাদের বলছে 4টা পদ, তাহলে প্রথম 1টা 2টা তারপরে 3টা 4টা পদ চলে আসছে। এবার আমাদের কাজ যেটা হবে যে ক্যালকুলেশন করা। হ্যাঁ, তো আমি এটা সরাই দিলাম এই কারণে আমরা একটা পদ করে ক্যালকুলেশন করি। তাহলে 6 0 মান আমরা n0 মান কত? 1। আর যখন 4x টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর মান যখন 0 হবে তখন সেটার মান কি হবে? অটোমেটিক্যালি 1। 2 দাগের যে ম্যাথটা আছে আমরা এখান থেকে করা স্টার্ট করব। 2 দাগের ম্যাথে কি বলা আছে যে x এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 + 4x টু দি পাওয়ার 6 এবং 1 - 3x টু দি পাওয়ার 7 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। তো আমাদের এখানে যেহেতু বলা নেই যে আমরা কোন অনুযায়ী যাব, আমরা চাইলে প্যাসকেলের সূত্রও ব্যবহার করতে পারি, আবার চাইলে দ্বিপদী বিস্তৃতি সূত্রও ব্যবহার করতে পারি। তো আমরা দ্বিপদী বিস্তৃতি সূত্র দিয়ে যদি করি তাহলে তখন সেটা ক্যালকুলেশনেও সুবিধা হবে এবং অল্প টাইমে হয়ে যাবে। তো আমরা দ্বিপদী বিস্তৃতি সূত্রের জন্য দেখলাম আমাদের বলা আছে কয় পদ পর্যন্ত? 4টা পদ পর্যন্ত। তো পদ আবার কিভাবে ভাগ করতে হয়? আমরা যদি আমাদের ছোটোবেলার যে ছিল 6 বা হচ্ছে 7-এ যে এইখানে কয়টা রাশি আছে, তো এইখানে কয়টা রাশি আছে এরকম যদি গণনা করতে বলে, এটা একটা বীজগণিতিক রাশি, এখানে কতগুলো পদ আছে, কয়টা রাশি না, এখানে কতগুলো পদ আছে। তো পদ সংখ্যা কিভাবে গণনা করতে হয়? যোগ আর বিয়োগের ভিত্তিতে একটা রাশিকে যতগুলো ভাগে ভাগ করা যায় ওই রাশিতে ততগুলো পদ আছে। তাহলে এখানে যোগের আগে 1টা 2টা 3টা, তাহলে এখানে কয়টা পদ আছে? এখানে আমাদের 3টা পদ আছে। তাহলে আমরা একটু আগের অঙ্ক থেকে তাহলে একটু গুনে আসি যে কোথায় কয়টা পদ আছে। তাহলে এখানে আমরা যদি দেখি এই যে লাইনটাতে, তাহলে এখানে কয়টা পদ আছে যোগ আর বিয়োগের ভিত্তিতে? 1টা 2টা
3টা। তার মানে আমাদের এখানে যেহেতু বলছে 4টা পদ পর্যন্ত, তাহলে আমাদের যোগ আর বিয়োগের ভিত্তিতে সর্বোচ্চ কয়টা পদ পর্যন্ত যেতে হবে? 4টা পদ পর্যন্ত যেতে হবে। তো আমাদের 1 নম্বরের যে ম্যাথটা ছিল যে 1 + 4x⁶ এটাকে বিস্তৃত করতে হবে। তো এটাকে যদি আমরা বিস্তৃত করি তো আমরা ওই আগের নিয়মেই যাব। আমাদের 4টা যেহেতু যেতে হবে, তাহলে প্রথমে 60, 61, 62, 63 এ পর্যন্ত গেলাম। এরপরে আমাদের এখানে যেটা থাকবে সেটারকে আমাদের সূচক বসিয়ে এগুলোর সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা 4x নিলাম, সূচক কত হবে সেটা নির্ভর করবে এখানে থাকা সংখ্যাটার উপরে। তাহলে 4x⁴, এখানে আছে কত 1, 4x⁴, এখানে আছে 2, 4x⁴, এখানে 3, 4x⁴। আমরা আরও একটা শর্টকাট বলতে পারি যে আমরা আসলে কত পর্যন্ত বিস্তৃত করব, এটা হচ্ছে যোগ আকারেও ভেঙেও করতে পারি, অথবা আমাদের যদি বলে 5টা পদ পর্যন্ত, তাহলে এখানে যে সংখ্যাটা হবে তার থেকে 1 কম। তার মানে 5টা পদের জন্য আমাদের এখানে 4 পর্যন্ত যেতে হতো। তাহলে আমরা যদি বলি যে 3-র জন্য কত পর্যন্ত, তাহলে যদি 3টা পদ বলতো তাহলে আমরা এই পর্যন্ত, অর্থাৎ এখানে 2 পর্যন্ত আসতাম। আশা করি এতটুকু ক্লিয়ার। আর আমাদের এইখানের যে পাওয়ারটা সেটা কিভাবে যাবে, নিচে যেটা থাকবে সেটা এখানে পাওয়ার হিসেবে চলে যাবে। তো আমরা জানি যে n0-র মান 1, আর কোনো কিছুর পাওয়ার যখন 0 সেটার মানও 1, তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 1। এরপরে আমাদের n1-এর মান কত? n, অর্থাৎ 6-1-এর মানও কত হবে? 6 হবে। আর এই 4-এর পাওয়ার 1 মানে 4, তাহলে 4×6 24, এই যে 6 আর এখানে 4, তাহলে এই দুইটা মিলে 24, x-এর পাওয়ার 1। এরপরে আসি আমরা কত, এখানে আছে 4x², তাহলে 4x² করলে হবে আমাদের 16। এখন 6×2-এর মান তো ওইভাবে ভাঙাতে হবে যে 6-এর মানের অধক্রম অনুসারে যাবে উপরে আর নিচে যাবে ঊর্ধ্বক্রম অনুসারে। তাহলে 6-এর থেকে পরপর দুইটা আছে কত? 6 আর 5, আর নিচে 1 আর 2 আমরা বসালাম। তাহলে এটা যদি কাটি, উপরে থাকে 3, 3×5 = 15, 15 আর 16 গুণ করলে হবে কত? 240, আর x² এখানে বসালাম। এরপরে আমাদের তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে 6×3 4x-এর পাওয়ার কিউ, তাহলে 4-এর কিউ করলে কত হবে? এখানে 64, 6×3 তাহলে 6, 5, 4, কেমন? 3টা যেহেতু, আর নিচে কয়টা? 1, 2, 3, তাহলে এই দুইটা গুণ করলে কত হয়? 6, 6, 6 কাটে, উপরে 4×5 = 20, 20 আর 64 যদি গুণ করি হয় 1280 x3। তাহলে এইভাবে আমাদের প্রথমগুলো চলে গেল, যে প্রথমটার বিস্তৃতি করে ফেললাম। এখন যদি দ্বিতীয় পদের জন্য যাব, আমাদের একইভাবে 4টা পর্যন্ত যেতে হবে। তাহলে যদি 4টা পদ বলে তাহলে আমাদের সূচক কোন পর্যন্ত যাব? 3 পর্যন্ত, আর এখানে ওই সূচকের নিচে কত পর্যন্ত আসবে? 3 পর্যন্ত। তাহলে একইভাবে আমরা 70, 71, 72, 73 নিলাম। এরপরে এখানে যেটা থাকবে সেটার পাওয়ার অনুযায়ী একবার 0, 1, 2, 3। আশা করি এখন ক্লিয়ার। তো আমাদের যদি এখানে -3x-এর জায়গায় যদি +3x থাকতো, তাহলে এখানে হতো 3x⁻0, 3x⁻1, 3x⁻2, 3x⁻3। এবার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা। আর এটা প্রথম পদের জন্য ক্যালকুলেশন করার দরকার নেই, প্রথম পদ সব সময় অন হবে, প্রথম পদ সব সময় অন হবে। এরপরে আসি আমরা 7-1-এর মান হচ্ছে 7, আর 3-র মান যেহেতু -1 আসছে, তাহলে মাইনাস আছে, মাইনাসের পাওয়ার যদি 1 থাকে তাহলে এটার মানও -, 3×7 = 21, -21। তারপরে এখানে -3-র² করলে হবে 9, 7-2-কে যদি ভাঙায় 7 × 6 আর 1 × 3, অর্থাৎ হচ্ছে উপরে বড় থেকে ছোটোর দিকে গেছে আর নিচে ছোট থেকে বড়োর দিকে। এটাকে কাটাকাটি করলে হয় 3×7 = 21, এখানে হয় 9, 21 আর 9 যদি গুণ করি তাহলে হয় আমাদের 189। এটাকে যদি ভাঙি তাহলে এখানে হবে -3-এর কিউ করলে হয় -27, 3-এর কিউ মানে 27। এরপরে এই যে -27, এটাকে আমরা এইটুকু ভেঙে এটার সঙ্গে গুণ করব, তাহলে 7, 6, 5, আর নিচে 3-কে 1, 2, 3, তাহলে এইটুকুকে গুণ করলে কত হয়? 6, 6, 6 কাটলাম আমরা, 5×7 = 35, 35 আর 27 গুণ করলে হবে, যেহেতু -27, -945 x3। আশা করি 2 দাগের অঙ্কে কোনো ধরনের সমস্যা নেই। এরপরে আসি আমাদের 4 দাগের যে অঙ্কটা আছে, 3 দাগের যে অঙ্ক, 3 দাগের অঙ্কে 3 নম্বরের যে অঙ্কটা আছে 1 + x² এর বিস্তৃতির প্রথম 4টা পদ যেতে বলছে। তার মানে আমাদের নিচের যেটা আছে 8-এর নিচে কত পর্যন্ত ভাঙাতে হবে? 3 পর্যন্ত, আর সূচক সর্বোচ্চ যাবে 3 পর্যন্ত, এবং উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো।
আচ্ছা, তবে আমরা আগে প্রথম অংশটুকু ভাঙানো শিখি, তারপরে আমরা পরের অংশে আসি। তো প্রথম অংশ ভাঙানোর জন্য যেহেতু আমাদের 4টা পদ, তাহলে 80, 81, 82, 83 আমরা বলছিলাম যতগুলো পদ বলবে 8-এর নিচে অর্থাৎ সূচকের নিচে তার থেকে 1 কম পর্যন্ত আসবে, এবং অনের পরে যেটা এখানে ধ্রুবক পদ থাকবে তার পাওয়ারটা 0, 1, 2, 3 এভাবে বৃদ্ধি পাবে। তাহলে এক্স স্কোয়ারের পাওয়ার 0, এক্স স্কোয়ারের পাওয়ার 1, এক্স স্কোয়ারের পাওয়ার স্কোয়ার, আর এক্স স্কোয়ারের পাওয়ার কিউব। এখন আমাদের কাজ হচ্ছে এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1 গুণ করে দিলাম, 8 1-এ 1, আর স্কোয়ারের পাওয়ার 1 আছে, এটা এক্স স্কোয়ার। এখন আমাদের এখানে আছে 82, তাহলে আমাদের 8 তারপর 7, মানে উপরে বড় থেকে ছোটোর দিকে আর নিচে ছোট থেকে বড়োর দিকে 2টা, আর এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার করলে 4 হবে। এখানে 3টা, তাহলে বড় থেকে ছোটোর দিকে 3টা আর নিচে ছোট থেকে বড়োর দিকে 3টা। স্কোয়ারের কিউ করলে হবে 6। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিলে হয়ে যাচ্ছে। এটা এখানে 1, এখানে 8, এখানে কাটে 4, 4 7 28, এখানে 6 6 কাটে 7 8 56, x6। এখন আমাদের এই যে রাশিটাকে বিস্তৃত করে আমরা এটা পেয়েছি, কিন্তু আমাদের বলছে যে এই রাশিটার সাহায্যে এটার মান নির্ণয় করতে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এইটা আর এইটা আমরা সমান আকারে যদি লিখি তাহলে দুইটারই সূচকের মান সমান হচ্ছে। আমরা অঙ্ক এরকম করছি না যে কোনো কিছুর ভিত্তি যদি একই হয় তাদের পাওয়ার দুইটা কি হবে, সমান হবে, তাই না? তার মানে এখানে 2x আছে, তাহলে এখানে পাওয়ার কত, x আর y একই। তাহলে যদি পাওয়ার দুইটা একই হয় তাহলে ভিত্তি দুইটাও কি হবে, একই হবে। তাহলে এখানে দেখেন পাওয়ার 2 2 আছে, তার মানে x সমান সমান কি হবে, y হবে। তো একইভাবে এখানেও এইটার যে পাওয়ার আছে 8 আর এইটার যে পাওয়ার আছে পাওয়ার 8 8 যদি একই হয় তাহলে ভিত্তি দুইটার মান কি হবে, একই হবে। অর্থাৎ আমরা বলতে পারি 1 + x² সমান সমান 1.01। এবার এই 1.01কে আমরা দেখেন তো এরকম ভাঙাতে পারি কিনা, 1.1 × 0.01 এটা ভাঙানো যায়। তাহলে এখানে এই 1 আর এই 1 মিল আছে, আর এখানে x² জায়গায় কত আছে, 0.01। তাহলে এখানে x² সমান, তাহলে শুধু x সমান সমান কী হবে, স্কোয়ারটা পাশে আসলে রুট হয়ে যাবে 0.01 রুট। এটা করার পরে যে মানটা পাবো সেটাই হবে আমাদের এখানে x এর মান। এই x এর মানটা আমরা এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। তো চলো এবার আমরা সমাধানটা দেখে নিই। তাহলে এই যে আমরা x এর মানটা যেভাবে ভাঙালাম, এই যে x এর মানটা রুট x করলে আমরা কত পাবো, ওই যে রুট 0.01 করলে আমরা এখানে 1 পাবো। তো এবার আমাদের যেখানে যেখানে x ছিল ওই জায়গাতে আমরা x এর মানটা শুধু বসায় দিচ্ছি। ওখানে ছিল 1 + 8x², তারপরে ছিল কত আমাদের 28x4 বা 56 x⁶, ওই মানটা বসে জাস্ট ক্যালকুলেশন করে দিলেই আনসার হয়ে যাবে, নিচের টুকু দরকার নেই। হ্যাঁ, শুধুমাত্র এটা করে দিলে যে মান পাবো আমাদের সেটা উত্তর। এরপরে আমাদের বলছে কি 4 নম্বরের অঙ্কে বলছে যে আমাদের x এর ঊর্ধ্বক্রম অনুসারে দ্বিপদী বিস্তৃতি সমূহকে 3 পদ পর্যন্ত নির্ণয় করো। তাহলে কয়টা পদ, 3টা পদ। তাহলে আমাদের সূচক যাবে কত পর্যন্ত, 2 পর্যন্ত, আর নিচেও আসবে কত, 2 পর্যন্ত। তাহলে আমাদের এখানে কয়টা বিস্তৃতি দেওয়া আছে, 1টা 2টা। এবং তারপরে বলছে যে সি নাম্বারে বলছে যে এই যে 2টার গুণফলকেও আবার কোন পর্যন্ত, x² পর্যন্ত বিস্তৃত করতে। তো আমরা প্রথম যেটা আছে 1 নম্বরে যে 1 - 2 to the power x, যেহেতু 3টা পদ তাহলে আমাদের 5 এর নিচে 2 পর্যন্ত যেতে হবে, 5 0 5 1 5 2। এরপর এখানে যে পদটা আছে এটার মান 0, এটা 1, এটা 2। এরপরে জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিছি। আচ্ছা, যারা হচ্ছে এইভাবে ক্যালকুলেশন না করতে চাচ্ছে, যে আমরা যেমন আগের ক্লাসে শিখছিলাম যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করব। তো ক্যালকুলেটরের সাহায্যে করার নিয়ম হচ্ছে প্রথমে 5 প্রেস করবেন, তারপরে আপনার শিফট লেখা যে একদম কর্নারে যেটা আছে বাটন, শিফট লেখা বাটনটা, তারপর ভাগ চিহ্ন যেটা আছে দেখবেন যে তখন NC ওইখানে C চলে আসবে। 5-এর পরে যখন শিফট প্লাস ভাগ চাপবেন তখন উপরে 5, মাঝখানে C চলে আসবে। এরপরে আপনি 0 বা যা কিছু চাপেন তখন দেখেন লেখাটা এরকম আসবে 5C 0, অথবা যদি 1 চাপেন তাহলে 5C 1,
ওইটা করার পরে লাস্টে হচ্ছে সমানটা প্রেস করবেন, করলে এই ক্যালকুলেশনের উত্তরটা আপনি সরাসরি পেয়ে যাবেন। তো এরপরে আমরা তাহলে এখান থেকে এই মানগুলো বের করে নেব। এটার মান 1 হবে প্রথম পদ, এখানে 5 আর এখানে -2, তাহলে -10, এখানে এটা হবে +4 আর এইটুকু ক্যালকুলেশন করলে পাবো আমরা 10, 4 আর 10 গুণ করলে পাবো 40x²। এখন দেখব আমরা 2 নাম্বারে যেটা ছিল 2 নাম্বারকে বিস্তৃত করব কয় পদ পর্যন্ত, 3 পদ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আমাদের স্কোয়ার পর্যন্ত ভাঙাবো। তাহলে 9 0 9 1 9 2, 3x এর পাওয়ার 0, 3x এর পাওয়ার 1, 3x এর পাওয়ার 2। তারপরে ক্যালকুলেশন করে দেবো। প্রথম পদ সবসময় অন হবে, প্রথম পদ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। দ্বিতীয় পদে যেটা হবে এখানে 3 আর 3 9 27, n1 এর মান nই হবে, অর্থাৎ 9 1 এর মান 9 হবে আর এর সঙ্গে 9 গুণ করে দিলাম 27। এইখানে দেখা যায় যে আমাদের প্রথমে 9, তারপর 8 আর নিচে 1 আর 2, কাটাকাটি করলে উপরে থাকে 4, 4 নং কত 36, আর এখানে হচ্ছে 3 এর স্কোয়ার করলে হবে 9, 36 আর 9 গুণ করলে আমাদের 324x²। এখন আমাদের বলছে কি যে এই দুইটা পদকে গুণ করার ফলে সেটাকেও আবার x² পর্যন্ত নিয়ে যেতে। তো এই দুইটা পদ যদি আমরা এইভাবে গুণ করি তাহলে প্রথম পদকে ভাঙায় যে 3টা রাশি পেয়েছিলাম সেই 3টা বসালাম, দ্বিতীয় পদকে ভাঙায় যে 3টা রাশি পেয়েছিলাম সেই 3টা বসালাম। এখন কাজ হচ্ছে আমাদের গুণ করা। তো আমরা এখানে প্রথমে দেখেন 1 নিলাম, 1-এর সাথে একবার এই পুরো রাশিটাকে গুণ আকারে লিখলাম। তারপরে এই যে -10x নিলাম, তারপরে আবার এই রাশিটাকে পুরো রাশিটাকে গুণ আকারে লিখলাম, এই যে দ্বিতীয় ক্ষেত্রে। তারপরে আমরা নিলাম +4x, এই +4x নিলাম, তারপর আবার পুরো রাশিটাকে গুণ আকারে লিখলাম। তো আমরা যদি এইভাবে 3টা আলাদা আলাদা ভাগ করে নিই তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। কেউ চাইলে একবারেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 যেহেতু গুণ করলাম, এখানে যা আছে প্রথম ক্ষেত্রে বসালাম। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে 10x যদি 1-এর সাথে গুণ করি -10x, প্লাসে মাইনাসে -27-এর সঙ্গে 10 গুণ করলে -270x²। আবার -10 এটার সাথে যদি গুণ করি তাহলে -3240x³। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে 40x² এই সবগুলোর সাথে গুণ করে দেওয়া। তো 40x² যখন আমরা সবগুলোর সঙ্গে গুণ করব তখন আমরা এই রাশিটা পাবো। এখন আমাদের কাজ আছে ক্যালকুলেশনের। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখি 1 এখানে স্যার একটাও নাই, বসালাম 1। এরপরে আমাদের এখানে আছে 27x, এখানে আছে -10x আর এখানে x যুক্ত আর কোনো পদ নেই। তাহলে এই দুইটার আমাদের সহগ একই, আমাদের পিছনের যে অজানা রাশি বা চলক একই, কিন্তু চিহ্ন বিপরীত। চলক বলতে বোঝায় কোনটা, এক্সটাকে। হ্যাঁ, তাহলে এক্স এর পাওয়ার একই আছে, দুইটাতে অন আছে, কিন্তু আমাদের সামনে যে সূচকগুলো আছে 27 এবং 10 দুইটার চিহ্ন বিপরীত আসছে। তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি, এটা বড়টা চিহ্ন 17 বসে গেছে। পরে আসি আমরা স্কোয়ার আছে কোনটা, 1টা 2টা 3টা। এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা এই দুইটা যোগ করি। এই দুইটা একই চিহ্ন আছে প্লাস, তো এই দুইটা যোগ করার পরে আমরা পাবো কত, 364x²। তার থেকে আমরা -270x² বিয়োগ করি। তো 364 থেকে আমরা 270 যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে 94x²। এখন আমাদের যেহেতু বলছে x² পর্যন্ত বিস্তৃত করতে, তাহলে আমাদের কিউবের কোনো দরকার আছে, কিউবের কোনো দরকার নেই। আমাদের কাজ শেষ, আমাদের অঙ্ক এ পর্যন্তই শেষ, আমাদের 4 দাগের অঙ্ক। এবার আমরা চলে যাব আমাদের 5 থেকে যেটা আছে যে নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4 পদ নির্ণয় করো। তাহলে আমাদের একটা বিস্তৃতি, 2টা বিস্তৃতি, 3টা বিস্তৃতি দেওয়া আছে। এবার এই সবগুলো বিস্তৃতিকে আমাদের প্রথম 4 পদ নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের কত পর্যন্ত যেতে হবে, সূচক কিউ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে 7 3 পর্যন্ত ভাঙাতে হবে, এখানে 4 3 পর্যন্ত, এখানে 7 3 পর্যন্ত। তারপর নিয়ম একই। এখন আমরা প্রথমেরটার ক্ষেত্রে আসি। প্রথম আমাদের অঙ্কটা আসছে কি 1 - 2x² এর পাওয়ার 7। তাহলে এখানে 7 0 7 1 7 2 7 3। এরপরে এখানে যেটা আছে এটার সূচক 0, এটার সূচক 1, এটার সূচক 2, এটার সূচক 3। অর্থাৎ আমাদের পিছনের যে পদটা আছে এই যে -2x² এটা সব সময় একই থাকবে। এদের সূচকটা বসবে কোথায়, এইখানে যেটা থাকবে সেটা সূচকে যাবে, এখানে যেটা সেটা সূচকে, এটা যেখানে সূচকে, এখানে যেটা সেটা সূচকে। আচ্ছা, আমরা পরের অংশটুকু আসার আগে পরেরটাতে আমরা একটু চলে আসি। আমাদের যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু আছে কি 2/x। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো করতেছিলাম একটাও ভগ্নাংশ ছিল না, এটা প্রথম ভগ্নাংশ।
তাহলে এটা যদি আমরা নেই তাহলে একই নিয়ম পিছনে ওখানে যখনই আমাদের -2x স্কোয়ার ছিল আমরা -2x স্কোয়ার বসাইছিলাম, এখানে 2/x আছে আমরা 2/xই বসাবো এবং সূচক হবে এখানে যেটা থাকবে সেটা সূচক, 2/x স্কোয়ার এখানে যেটা সেটা সূচক, 2/x এখানে যেটা আছে সেটা সূচক, 2/x এখানে যেটা সেটা সূচক। একই নিয়ম রিপিট হবে তৃতীয়টার ক্ষেত্রে। তবে তৃতীয়টার ক্ষেত্রে আমাদের যেটা আছে শুধুমাত্র ভগ্নাংশ আছে এমন না, এর আগে আবার একটা ঋণাত্মক চিহ্নও আছে। আমাদের ঘাবড়ানোর দরকার নেই, আমরা একই নিয়মে করে যাব। ঋণাত্মক চিহ্ন সহ বসাবো, এখানে একটা সূচকে যাবে, ঋণাত্মক চিহ্ন সহ 1/2x এখানে একটা সূচকে, 1/2x এখানে একটা সূচকে, 1/2x এখানে একটা সূচকে। আমি 3টে অঙ্ক একবারে একই লাইন কমপ্লিট করে যাওয়ার কারণ আমাদের ক্লাসের ডিউরেশনটা যেন একটু কমে আসে এবং আমরা একটার সঙ্গে যেন আরেকটা রিলেট করতে পারি। এরপরে আমাদের পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশনগুলো করে ফেলা, অথবা আমরা মুখে মুখেও চাইলেও করতে পারি। তো আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে আমাদের টাইম সেভ করার জন্য করতে চাই তাহলে আমরা ওই একইভাবে প্রথমে 7, তারপরে শিফট, তারপরে ভাগ, তারপরে পরবর্তী যে সংখ্যাটাই থাকবে সেটা বসাবো, 1 থাকলে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেটা। আমরা যদি এটার ক্ষেত্রে ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো 2, তারপরে আমরা বসাবো কি ভাগ, বসানোর পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাব। অথবা আমরা যে একটু আগে যেভাবে করলাম যে ধারা অনুযায়ী যাব মেনটেন করে, যে প্রথমে হচ্ছে উপরে 2টা থাকলে বড় থেকে ছোটোর দিকে যাবে, নিচে হচ্ছে ছোট থেকে বড়র দিকে, বড় থেকে ছোটোর দিকে, ছোট থেকে বড়র দিকে। পরবর্তী কাজ কি আমাদের হচ্ছে এখানে যে সূচকগুলো আছে এই সূচকগুলো দিয়ে ওই যে নিচের চলকগুলোকে গুণ করে একবারে প্রথমটার সঙ্গে গুণ করে দেওয়া। তাহলে 2x স্কোয়ারের পাওয়ার 0, 0 মানে এটার মান 1, প্রথমটা 1 হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আসি এখানে -2x স্কোয়ারই হবে কারণ এখানে 1 আছে, -2 7-এর সাথে গুণ করলে কত হয় -4x স্কোয়ার। এখানে যদি নেই তাহলে আমাদের +4 আর এখানে x স্কোয়ারের পাওয়ার x স্কোয়ার, তার মানে এটার মান কত x4, তাহলে 4 আর x4, আর এখানে 7 2 তাহলে 7 6 আর নিচে 1 2, 4 4 গুণ করলাম এটা কত হবে 84x4। তারপরে এখানে যদি আমাদের কত হবে এখানে হবে আমাদের 6, আর এখানে থাকলো কত -2 এর পাওয়ার যখন কিউ তার মানে কত -8, তো -8 যদি হয় তাহলে -8 আর এখানে যেটা আছে এটুকুর মান আমাদের 6 হবে, তাহলে -8 আর এইখানে যদি তাহলে 7 6 5 আর নিচে 1 2 3 -8 গুণ করলাম 280 x এর পাওয়ার 6। তো একইভাবে আমরা সবগুলোর ক্যালকুলেশনগুলো আমরা মনে হয় হাতে করতে পারবো বা হচ্ছে ক্যালকুলেটরে করতে পারবো। তো ভগ্নাংশের ক্ষেত্রে যেটা হবে ভগ্নাংশে যে 2 টু দি পাওয়ার x এর পাওয়ার 0 মানে এটার পাওয়ার 1 চলে গেল। এখানে আমরা উপরেরটার পাওয়ার যদি 1 করি তাহলে 2, নিচেরটার পাওয়ার 1 করলে x, 4 2 8x। পরবর্তীতে এখানে 2 এর পাওয়ার যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 আর নিচে x স্কোয়ার, এটাকে আমরা যদি 4 2 আসে তাহলে 4 3 1 2, এখান থেকে আমরা কাটাকাটি করলে এখানে 2 থাকে, 4 2 8 24 x স্কোয়ার। একইভাবে এটা উপরে 8 হবে, এটা 4 3 2 আর নিচে 3টা 1 2 3 x কিউ, তাহলে এখান থেকে এই দুইটা কাটে আর উপরে 4 8 32/x কিউ। পরেরটার ক্ষেত্রে একই নিয়মে এগোবে, তবে হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে যেগুলোর পাওয়ার মাইনাস থাকবে সেইগুলোর আগে চিহ্নটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, এভাবে আমাদের চিহ্নগুলো এগোবে। আমরা এখান থেকে যদি ফাইনাল দেখি দেখেন প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। তো এখানে কেন এভাবে রাখছে, এরা হচ্ছে যেগুলো ক্যালকুলেশন না করা গেছে ওইভাবেই রেখে দিছে। মানে এখানে আমরা গুণ করে দিলে এটা হবে 7/2x, এখানে যদি করি তাহলে 21/4x স্কোয়ার, এখানে 35/8x কিউ, 1/x কিউ আকারে রাখার দরকার নেই, একবারে সলভ করে দিলেও আনসার হবে। এখন আমরা 6 দাগের অঙ্কে চলে আসি, যে আমাদের 6 দাগের অঙ্কে কি বলছে, আমাদের 1 - x টু দি পাওয়ার 6 আছে এবং বি আছে কি 1 + 2x টু দি পাওয়ার 6কে বিস্তৃত করো। তারপর আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটাকে আবার কোন পর্যন্ত বিস্তৃত করতে হবে, আমাদের x³ পর্যন্ত বিস্তৃত করতে হবে। তাহলে আগের কাজ হচ্ছে এটাকে বিস্তৃত করা এবং তারপরে এটাকে বিস্তৃত করা, কত পর্যন্ত, x এর পাওয়ার কিউ পর্যন্ত যেতে হবে। তার মানে x এর পাওয়ার কিউ যদি হয়, এখানে যেহেতু একঘাতি পদই আছে তাহলে x এর পাওয়ার কিউ পর্যন্ত যেতে গেলে x এর পাওয়ার 0,
এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 3। তার মানে আমাদের কয়টা পদ যেতে হচ্ছে? 6টা পদ, পুরোটা যাওয়া লাগবে না, 6টা না 7টা পদ পুরোটাই যাওয়া লাগবে না, 3 পর্যন্ত, অর্থাৎ হচ্ছে আমাদের 4টা পদ গেলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা প্রথমটাকে যদি ভাঙাই 1 মাইনাস এক্সের পাওয়ার 6, তাহলে x0, x1, x2, x3, যেহেতু 4টা পদ আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করে নিলাম যে কিউব আছে, তাহলে কিউব মানে আমাদের এখানে নিচে কত পর্যন্ত আসা লাগবে? 3 পর্যন্ত। কিন্তু এখানে আবার আমার কথাটা যদি আমি আবার ভুল প্রমাণ করতে চাই, আমি কিন্তু এমন বলতে পারি যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে তুমি এক্সের পাওয়ার কিউ পর্যন্ত যাও, তো এক্সের পাওয়ার কিউ পর্যন্ত গেলে এখানে তো এক্সের পাওয়ার 0 আছে, 0 বসবে, একবার 0 বসলে 0, যে এ স্কোয়ার দিয়ে এক্সের পাওয়ার 4 হয়ে যায়, তখন কিন্তু এক্সের পাওয়ার কিউ পর্যন্ত যেতে গেলে আমাদের একটা পদই হচ্ছে, দ্বিতীয় পদেই তখন পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু এই যে একঘাতি যে সূত্রটা আছে, একঘাতি যে বিস্তৃতি থাকবে, সেই ক্ষেত্রে এটা সুইটেবল হবে যে পাওয়ার যত বলবে তত তার থেকে একটা বেশি হবে পদ সংখ্যা, অর্থাৎ পাওয়ার যদি 3 বলছে তাহলে আমাদের পদ সংখ্যা হবে 4টা, কিন্তু যদি পদ সংখ্যা বলে 4টা তাহলে পাওয়ার হবে তার থেকে কম, অর্থাৎ হচ্ছে আমাদের পদ যদি 1টা 2টা 3টা 4টা বলছে, কিন্তু পাওয়ার কত পর্যন্ত আসছে? 3 পর্যন্ত আসছে। তো এখানে আমরা এখান থেকে বসায় ফেলি মানগুলো, যে 1 মাইনাস 6x, তাহলে 60, 61, 62, 63, তারপরে মাইনাস এক্সের পাওয়ার 0, মাইনাস এক্সের পাওয়ার 1, মাইনাস এক্সের পাওয়ার 2, মাইনাস এক্সের পাওয়ার 3। এর পরবর্তী ধাপ কি? শুধু ক্যালকুলেশন করে গেছে। 60 এর জন্য 1, এটার মান 1 বসালাম, 61 এর মান 6, আর এটার মান মাইনাস এক্স বসালাম। 62, তার মানে এখানে দুইটা পদ যাবে, 65 আর 12, এটার মান স্কোয়ার, তাহলে মাইনাস 6 এক্সের পাওয়ার স্কোয়ার। তো মাইনাসকে আমরা যদি স্কোয়ার করি তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়, আর এখানে যদি কাটি এখানে থাকে 3, 3 5 15 এক্স স্কোয়ার। এরপর 4 নম্বর পদে আসি 63, তাহলে 1টা 2টা 3টা 1 2 3 বসালাম, এখানে মাইনাস এক্স কিউব হবে, মাইনাস এক্স কিউব যদি এখানে কাটাকাটি করি 6 6 কেটে যায়, এখানে থেকে 4 5 করি, তাহলে মাইনাস 20 এক্স কিউব। পরের ক্ষেত্রে আমরা চলে আসি আমাদের 2 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা বিস্তৃত করার জন্য, যে 1 প্লাস 2x এর পাওয়ার 6, এখানেও যেহেতু আমাদের এক্স কিউ পর্যন্ত বিস্তৃত করতে পারি, ভিতরেও যেহেতু একঘাতি আছে, তাই আমাদের 4টা পদ পর্যন্ত বিস্তৃত করলে হবে, 1টা 2টা 3টা 4টা, এক্স 60 61 62 63, তারপর 2x এর পাওয়ার 0, 2x এর পাওয়ার 1, 2x এর পাওয়ার 2, 2x এর পাওয়ার 3। পরবর্তীতে আমাদের এটার মান 1, এটার মান 1, এটার মান 6, আর এখানে 2x বসালাম, 6 × 12। পরবর্তীতে এখানে 2টা 6 5 1 2 কাটাকাটি করলাম, 3 15, আর এখানে 4 হবে, এখানে 2 2 স্কোয়ার করলে 4, আর এখানে এক্স স্কোয়ার, তাহলে 4 15 60 এক্স স্কোয়ার। পরবর্তীতে এখানে যদি আসি 6 5 4, আর নিচে 1 2 3, এটা কাটাকাটি করলে 6, 4 5 20, এখানে 8 8 8 আর 20 গুণ করলে হবে 160 এক্স কিউব। এরপরে আমাদের এই যে দুইটা মান আমরা বের করলাম, এই দুইটা মানের সাহায্যেই আমাদের বলছে যে এটার বিস্তৃত করতে, তাহলে আমাদের এই রাশিটাকে কোনোভাবে ওই দুইটা মানের আকারে লিখতে হবে ভেঙে। তো এই রাশিটাকেই দেখেন আমরা যদি ওই দুইটা মানকে গুণ করি, অর্থাৎ আমাদের প্রথম যেটা ছিল যে 1 মাইনাস এক্স এর পাওয়ার 6 আর 1 প্লাস 2x এর পাওয়ার 6, এই 6 বাদে যদি ভিতরের রাশি দুইটাকে গুণ করি তাহলে দেখেন এই রাশিটাই পাই। কিভাবে? এখানে যদি 1 গুণ করি 1, প্লাস এখানে 2x এর সাথে গুণ করলে আমাদের হবে এখানে 2x, তাহলে 1 প্লাস 2x, তারপরে এখানে হবে মাইনাস এক্স, তারপরে এই দুইটা গুণ করলে মাইনাস 2x স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি 1, এখান থেকে থাকে প্লাস এক্স প্লাস মাইনাস 2x স্কোয়ার, তাহলে দেখেন তো এই রাশিটাই হয় কিনা। তাহলে এই রাশিটার পরিবর্তে আমরা ওই দুইটার গুণফল আকারে দেখতে পারি। আচ্ছা, তো আমাদের এই রাশির উপরে তো স্কোয়ার আছে, ওই 6 আছে, তো ওই যেহেতু আমরা কি জানি যে এ বি এর পাওয়ার 6 মানে কি a টু দি পাওয়ার 6 ইন্টু বি টু দি পাওয়ার 6। তো যেহেতু এই দুইটা রাশির গুণফল আকারে লিখলাম ভিতরের টুকুকে, আর ওইটার উপরে যে 6 দিলাম, দুইটার উপরে আবার কি হয়ে যাবে 6 হয়ে যাবে। এবার আমরা এইটুকুর মান অলরেডি এক দাগে বের করছি, 3 পদ পর্যন্ত 4 পদ পর্যন্ত ভাঙায় সেটা বসালাম, গুণ দিয়ে পরের টুকুর মান বসালাম। এরপরে আমাদের এটা বের করার পরে পরবর্তীতে এখানে কি বলছে কত পর্যন্ত বিস্তৃত করতে, কিউব পর্যন্ত, কিন্তু আমাদের গুণ করার পরে আমাদের পরবর্তীতে এই দুইটার মধ্যে সম্পর্ক কি আছে,
এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক আছে। তো আমরা এবার পরে শুধু একটার সঙ্গে আরেকটা গুণ করে যাব। গুণ করে দিলে যে আমরা এখানে এই রাশিটা পাবো। আচ্ছা, এখানে গুণের ক্ষেত্রে আমরা কিভাবে যাব, যে আমরা যেহেতু আমাদের কিউব পর্যন্ত বলছে, তাহলে এখান থেকে এই তিনটা নেব, এই তিনটা নেব, কিউব কিউব আর গুণ করা। আচ্ছা, আমরা চারটাই নেই, নাহলে এখানে কিউব আবার গুণ হয়, এখানে গুণ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা প্রথমে এক কাজ করব, যে প্রথমে আমরা অন দিয়ে এই পুরাটাকে একবার গুণ করব, তারপর -6 দিয়ে পুরাটাকে একবার গুণ করব, তারপরে +15 দিয়ে পুরাটাকে একবার, -20x³ দিয়ে পুরোটাকে একবার গুণ করব। গুণ করার পরে কিউবিক রাশিগুলো লিখব, আর এর থেকে বেশি ঘাত যেগুলো হবে সেগুলো খাতায় লেখার আর দরকার নেই। লেখার পরে আমরা এই রাশিটা পাবো। পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশনের। তো আমাদের অন তো বসালাম, শুধুমাত্র এক্সের ঘাত অন আছে এমন রাশি আছে দুইটা, এই দুইটা +12x আর এটা -6x, বিয়োগ করলে থাকে +6x। এখানে আছে +60x², এখানে আছে -72x², এখানে আছে +15x²। তো আমরা এখানে যে কাজটা করলাম, যে এই দুইটা আমরা যোগ করলাম, আগে করলে হবে +75, তার থেকে 72 বিয়োগ করলে থাকে 3, আর যেহেতু বড়টার আগে প্লাস আছে তাই এখানে 3x²। একইভাবে কিউবের ক্ষেত্রেও এই দুইটার আগে প্লাস আছে, এই দুইটা আগে বসালাম, আর এই দুইটা মাইনাস যুক্ত, এই দুইটা যোগ করে +2টা থেকে বিয়োগ করে দিলাম, যেহেতু মাইনাসের পাল্লাটা বেশি ভারী হবে, কারণ এখানে 380 আর এখানে হবে হচ্ছে 260। 380 থেকে আমরা যদি 260 বিয়োগ করি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে -40x³। তো এই হচ্ছে আমাদের এই 6টা অঙ্ক বইয়ে দেওয়া আছে। এখানে আমি যে ইটা ফলো করতেছি, এটা প্রিভিয়াস ইয়ারের যে বইটা ছিল সেই বইয়ের আরও একটা এক্সট্রা ম্যাথ আছে। তো আমার মনে হয় এটাও আমরা করে ফেলি, যে আমাদের এখানে বলা আছে কি, যে এক্সের মান যথেষ্ট ছোট হওয়ায় x³ বা তার ঊর্ধ্ব মানগুলো উপেক্ষা করা যায়, এবং প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। তাহলে আমরা আগে যদি এটা সমান যদি এটা হয়, তাহলে আগে আমাকে এটাকে বিস্তৃত করে মান বের করে নিতে হবে, এবং এটাকে বিস্তৃত করেও এটার মানগুলো বের করে নিতে হবে। নিয়ে আমরা কত পর্যন্ত আমাদের একদম লাস্টে যে এইটা যে মানগুলো আছে সেই দুইটা মান গুণ করলে আমরা এই রাশিটা পাবো, সেটা প্রমাণ করতে হবে। এটা যেহেতু বইয়ে নাই বলে স্কিপ করার দরকার নেই। অনেক প্রশ্নের সৃজনশীলে এবং যে বিগত বছরগুলোতে যে বোর্ডের কোশ্চেনে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে। তো এটাকে নেগলেক্ট করার কোনো দরকার নেই। যেহেতু আমাদের কত পর্যন্ত যেতে হবে, x³ পর্যন্ত, তাহলে পাওয়ার যেহেতু কিউব বলছে, তাহলে আমাদের কিউবকেও আমরা উপেক্ষা করতে পারি, বা তার থেকে বড় মান, তা আমরা চাইলে কিউবটাও বাদ দিতে পারি, আমরা 2 পর্যন্ত গেলেই হচ্ছে। কিন্তু এখানে কিউব নিয়ে করছে, এটা আপনার উপর নির্ভর করতেছে বাটিকটা করবেন কি করবেন না। তবে 2 পর্যন্ত অবশ্যই করা লাগবে। তো প্রথমে আমরা 5 0 5 1 5 2 5 3, তারপরে এক্সের পাওয়ার, এখানে যেহেতু এক্স আছে 0 1 2 3, তারপরে বাকি অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে দিলাম। যেহেতু অলরেডি আমরা এই অঙ্ক একবার করছি, স্কিপ করলাম। পরবর্তীতে আছে কি, এখানে আছে কি 1 - 4x⁴, তাহলে এখানে হবে 4 0 4 1, এরপরে আমাদের 4 2 4 3, -4x⁴ 0 -4x⁴ 1 -4x⁴ 2 -4x⁴ 3। বাকিটুকু ক্যালকুলেটর ইউজ করে অথবা একই নিয়মে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। পরবর্তীতে আমাদের কী করতে হবে, ওই দুইটা রাশির গুণফল বের করতে হবে। গুণফল বের করে আমরা কিউবিক রাশিটাকে বাদ দিতে পারি, চাইলে একদম এটা ছাড়াই করতে পারেন, কোনো অসুবিধা হবে না। প্রথমে 1 দিয়ে সবগুলোকে গুণ করলাম, তারপরে 5 দিয়ে যখন সবগুলোকে গুণ করব, গুণ করার সময় এখানে দেখেন যে আমরা যদি 5x আর এখানে 96x² গুণ করি, তাহলে কিন্তু সেটা যেটাই ফলাফল আসুক কিউবিক আসে, এই জন্য ওই রাশিটা কিন্তু স্কিপ করছে। মানে যেটাতে সূচক কিউ পর্যন্ত যাবে সেটা আমরা এখানে লিখব না, স্কোয়ার পর্যন্ত থাকলে আমরা শুধুমাত্র সেই মানগুলো লিখব। যেমন আমাদের তৃতীয়টার ক্ষেত্রে আমরা যদি 10x² দিয়ে গুণ করি, তাহলে শুধুমাত্র এটাতে আমরা স্কোয়ার পর্যন্ত থাকি, যে এটাতে যাই তখন কিন্তু 160x³ আসে। কিউবের মানটা কিন্তু এখান থেকে উপেক্ষা করছে, অর্থাৎ কিউব যুক্ত কোনো রাশি আমরা গুণের পরে আর লিখব না। এরপরে পরবর্তীতে আমরা স্বাভাবিক ক্যালকুলেশন করে যে মানটা পাইছি, আমরা যদি একটু খেয়াল করি যে ওটাই আমাদের এখানে ডান পক্ষে আছে, তাহলে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে পারলাম। তো এই ছিল আমাদের 10.1-এর সবগুলো অঙ্কের সমাধান। পরবর্তী ক্লাসে আমরা 10.2-এর ম্যাথগুলো করব, সেটার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।